ওমানে অনুষ্ঠিত ইরান এবং আমেরিকার মধ্যকার যে আলোচনা হলো সেই আলোচনা ভেস্তে যাওয়ার পথে, এবং এই আলোচনা যদি ভেস্তে যায় তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু সর্বাত্মক যুদ্ধের দামাদা বাজবে, এবং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কারণ বিভিন্ন যুদ্ধাস্ত্র কিন্তু আমেরিকা আরও বেশি মজুত করা শুরু করে দিয়েছে আলোচনার মাঝামাঝি সময়ে। এছাড়া আমেরিকান সমস্ত নাগরিককে ইরান ছাড়ার অতি দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমেরিকার যে সকল মিত্র দেশগুলো রয়েছে তারা কিন্তু তাদের বিমান চলাচল এবং তাদের নাগরিকদেরকেও সতর্ক করেছে ইরানে নতুন করে ভ্রমণ না করার জন্য। তার মানে সব কিছু মিলে স্পষ্টভাবে বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমেরিকা এই আলোচনায় সন্তুষ্ট হয়নি। সুতরাং তারা হয়তোবা যুদ্ধের পথেই আগাচ্ছে। আর যদি এটাই হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্যে না, সারা পৃথিবী মানুষের জীবনে এক ধরনের বিপর্যয় নেমে আসবে। কারণ এই যুদ্ধটা শুধু সাধারণ যুদ্ধ নয়, এই যুদ্ধটা হবে বিশ্বযুদ্ধের আকাম বার্তা, এবং বিশ্বযুদ্ধের সূচনাও হতে পারে এটা। তার মানে সারা পৃথিবীর মানুষের জীবন এবং জীবিকা এই যুদ্ধের ফলে হুমকির মুখে পড়তে পারে। কারণ বিশ্বের 1/3 তেল এই হরমুজ প্রণালী এবং ইরানের নাকের ডকা দিয়ে আসে। যদি এটা না আসে, কলকারখানা সারা পৃথিবীতে কিন্তু অচল হয়ে যাবে, এবং অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এটা ব্যাহত হবে, যার ফলশ্রুতিতে মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে যাবে, এবং মানুষের জীবন অনেকটা নাবিশ্বাস উঠে যাবে জীবন পরিচালনা করতে গিয়ে। আমরা আশা করব এই যুদ্ধটা এড়িয়ে যেতে সক্ষম হবে ইরান এবং আমেরিকা। ধন্যবাদ সকলকে।